হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে ৮টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা পড়েছো, আর যদি না পড়ে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিও। এবার আমি ৯ নম্বর প্রশ্ন থেকে তোমাদের আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে প্রশ্নগুলো লিখে নাও, তারপরে আমি যেমনভাবে পড়াচ্ছি শুনে নিয়ে নিজেদের মতো করে প্রশ্ন উত্তর লেখো। শুরু করছি ৯ নম্বর প্রশ্ন। ৯ নম্বর, এ একটা খেলা, যদি একটিবার ইংরেজিতে কথা বলো আর লক্ষ্মণ ডাকলে সাড়া না দাও তাহলে পিঠে ওই ঘোড়ার চাবুক ভাঙব। ক, বক্তাকে কাকে বলেছে? খ, প্রসঙ্গ কি? গ হচ্ছে এ একটা খেলা বলতে কি বোঝানো হয়েছে? ঘ, শেষ পর্যন্ত কি হয়? ক হচ্ছে বক্তাকে কাকে বলেছে? বক্তা গঙ্গা, রামের মা। সেই কথা টানবুল সাহেবের ভাইপো বিল বা উইলিয়ামকে বলেছে, যাকে সে তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। খ হচ্ছে প্রসঙ্গ কি? গঙ্গা বিলকে সবার অগোচরে বাড়িতে এনে রেখেছে। সে যে ইংরেজ পাছে লোকে বুঝে ফেলে, তাই তার মুখে রং মাখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গঙ্গা তাকে সাবধান করে দেয় ইংরেজিতে কথা না বলতে। আর গঙ্গা তার নামকরণ করেছে লক্ষ্মণ, তাই সেই যেন এই নামেই সাড়া দেয়, এসব বলে সাবধান করেই আলোচ্য উক্তিটি করেছে। আচ্ছা, গ হচ্ছে এ একটা খেলা বলতে কি বোঝানো হয়েছে? এ একটা খেলা বলতে বিলের মুখে রং মাখানো এবং তাকে লক্ষ্মণ করে তোলাকে বোঝানো হয়েছে। গঙ্গা বিলকে খুব ভালোবাসে, তাই তার ছেলে লক্ষ্মণ হিসাবেই সে সমাজে পরিচিত করতে চায়। পাছে ইংরেজ ভেবে কেউ তাকে হত্যা করে, তাই গঙ্গাকে এই খেলা খেলতে হয়েছিল। ঘ হচ্ছে শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত গঙ্গা এ ব্যাপারে সফল হয়। গঙ্গার কথায় লক্ষ্মণ সারাদিন বোবা সেজে ঘরে থাকে, আর রাম তার পাহারায় থাকে। গঙ্গা দুধ বেচে সংসার চালায়, রামের সঙ্গে সঙ্গে সে লক্ষ্মণকেও খাইয়ে পড়িয়ে মানুষ করতে থাকে। এভাবেই অজান্তে কখন যেন গঙ্গা লক্ষ্মণের মা হয়ে ওঠে। এরপরে আসছি ১০ নম্বর প্রশ্নতে। এমন করে ও কারো মন আর মমতা পায়নি জীবনে। মাকে মনে পড়ে না, বাবাকে অস্পষ্ট মনে আছে। ক, কার কথা বলা হয়েছে? খ, কার মমতার কথা বলা হয়েছে? কিরূপ মমতার কথা বলা হয়েছে? গ হচ্ছে সে কার কাছে কিভাবে মানুষ হয়েছিল? ক, কার কথা বলা হয়েছে? টার্নবুল সাহেবের ভাইপো বিল বা উইলিয়ামের কথা বলা হয়েছে। খ হচ্ছে কার মমতার কথা বলা হয়েছে? কিরূপ মমতার কথা বলা হয়েছে? এখানে গঙ্গার মমতার কথা বলা হয়েছে। রামের সঙ্গে সঙ্গে বিলকেও গঙ্গা লক্ষ্মণ নাম দিয়ে একই স্নেহে মায়া মমতায় বড় করতে থাকে। বিলের মা অনেক আগেই মারা গিয়েছিলেন, আর বাবার সান্নিধ্য বিল খুব কম পেয়েছে। তাই গঙ্গার বাড়ি ঘর অপছন্দ হওয়া সত্ত্বেও গঙ্গার মধ্যে সে যেন নিজের মাকে খুঁজে পেয়েছে। তাই গঙ্গার সব কথা সে মেনে চলে, আর গঙ্গাও কখনো যেন তার লক্ষ্মণকে ভালোবেসে লক্ষ্মণের মাতে পরিণত হয়েছে। গ হচ্ছে সে কার কাছে কিভাবে মানুষ হয়েছিল? বিল ওরফে লক্ষ্মণ তার মাকে মনে পড়ে না, কারণ তার ছোটোবেলায় মা মারা গিয়েছেন। সে তার বাবার সান্নিধ্য খুব কম পেয়েছে। তার কাকা টার্নবুল সাহেব ভালো মানুষ ছিলেন। সে তার কাকার সঙ্গে কেল্লায় থাকতো এবং আয়াদের কাছে মানুষ হতো। বিল অন্ধকার খুব ভয় পেত, কিন্তু আয়ারা কোনো দিনই মোমবাতি জ্বালিয়ে রাখতো না। বিল আয়াদের কাছে এসব কারণে অনেক বকুনিও খেত। গঙ্গা কিন্তু বিলের অন্ধকারের ভয়ের কথা জানতো, তাই রাতের বেলা তেলের প্রদীপ জ্বেলে রাখত। সারাদিন বিল ঘুমিয়ে থাকতো, আর রাত হলে রামের সঙ্গে খেলা করত। গঙ্গার কাছ থেকে বিলের খুব ভালো লাগতো, গঙ্গার কাছে থেকে, কারণ মায়ের অভাব তার বোধ হতো না। 11 নম্বর, গঙ্গা গল্প শুনেছে বাঘের কাছে নেকড়ের কাছে অবধি ছেলে মানুষ হয়েছে কত। ক, গঙ্গাকে। খ, প্রসঙ্গ কি? গ, আলোচ্য অংশের তাৎপর্য কী? ক, গঙ্গাকে। গঙ্গা রামের মা, বুন্দেলখণ্ডী সাহসী মহিলা। তার স্বামী কেল্লায় ও রানীমহলে ঘাসের যোগান দিত। সাপের কামড়ে তার স্বামী মারা যায়। প্রসঙ্গ কি? খ হচ্ছে লক্ষ্মণ মানে বিলকে গঙ্গা রানীর গল্প করত। লক্ষ্মণ শুনতে শুনতে খুব ভালোবাসত। ভোরবেলা সারঙ্গি ঘোড়ার পিঠে নীল পোশাক পরে তাকে ছুটে যেতে দেখেছে লক্ষ্মণ। লক্ষ্মণ জানতে চায় রানী খুব ভালো কিনা।
গঙ্গা রুটি সেঁকতে সেঁকতে গল্প করে, মনে মনে শিবের কাছে প্রার্থনা করে, মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করে সে যদি পাপ করে থাকে তাহলে তাকে যেন ক্ষমা করা হয়। সে মনে করে তার দুটোই ছেলে, রাম আর লক্ষ্মণ। কত জন্তু জানোয়ারের কাছে ছেলে মানুষ হয়েছে, তাহলে তার কাছে বিল মানুষ হলে তো কোনো ক্ষতি নেই। এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়। গ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কী? বিলকে কেল্লা থেকে গোপনে নিয়ে আসার পর গঙ্গার মনে একটা সন্দেহ জাগে যে সে কাজটা ঠিক করেছে কিনা। পরে তার মনে হয় সে তো শুনেছে যে বাঘের দুধ খেয়ে ছেলে মানুষ হয়েছে, অনেকে নেকড়ের কাছেও মানুষ হয়েছে। তা জন্তু জানোয়ারের কাছে মানুষ হলে যদি কোনো দোষ না হয়, পাপ না হয়, তবে সে বিলকে লক্ষ্মণ নামে মানুষ করলে তার পাপ হবে কেন? বরং দুই ছেলেকে নিয়ে আরও গরু মোষ কিনে জমিতে চাষবাস করলে সংসার আরও ভালো চলবে, এসবই গঙ্গা ভাবতে থাকে। 12 নম্বর, এ হবে তার প্রতিশোধ। ক, তার প্রতিশোধ বলতে কোন ঘটনার প্রতি নির্দেশ করা হয়েছে? খ, কিভাবে সেই প্রতিশোধ নেওয়া হয়? গ হচ্ছে গঙ্গা বিলকে বাঁচাতে কি করে। ক, তার প্রতিশোধ বলতে সিপাহী বিদ্রোহের কথা বলা হয়েছে। সেই সময় সিপাহীরা বিদ্রোহ করে জেল থেকে বন্দীদের মুক্ত করে দেয়, তারপর ক্যান্টনমেন্ট লুট করে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁসিতে একদম তাণ্ডব চালায়, সমস্ত সাহেবদের হত্যা করে, তাদের পরিবারের মানুষজনকেও হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে ইংরেজেরা ঝাঁসি শহরে আসছে সবাইকে মেরে ফেলতে, এবং এইভাবেই তারা আগের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। খ হচ্ছে কিভাবে সেই প্রতিশোধ নেওয়া হয়। দলে দলে ইংরেজরা আসছে, তারা বাট সাহেবকে ফাঁসি দেবে এবং ঝাঁসির প্রতিটি মানুষকে হত্যা করবে। আফগান, পাঠান আর বুন্দেলখণ্ডী সিপাহীরা যুদ্ধ করার সুযোগ পেয়ে তা মোকাবিলা করার জন্য তৈরি হলো। কিন্তু পরিস্থিতি এমন হলো যে রানী তার ছেলেকে নিয়ে ঝাঁসি থেকে গোয়ালিয়র চলে গেলেন। হাজার হাজার মানুষ ইংরেজের হাতে মারা পড়ল, বেশিরভাগ লোকই ঝাঁসি ছেড়ে পালিয়ে গেল। গ হচ্ছে গঙ্গা বিলকে বাঁচাতে কি করে। গঙ্গা বিলকে বাঁচাতে রামকে বাঁচাতে চেষ্টা করে। রাম একটা ঘোড়া আনতে চলে যায় শহরে। রামের কাছে একটা ঘোড়া থাকলেও তাতে তাদের তিনজনের পক্ষে যাওয়া সম্ভব নয়। গঙ্গা রামের জন্য অপেক্ষা করে, কিন্তু রাম না আসায় গঙ্গা বিলের গায়ের রং ঘষে মেজে তুলে দিয়ে আগের প্যান্ট শার্ট পরিয়ে দিল, তারপর তাকে বেতো ঘোড়ায় চাপিয়ে হিউরোজ সাহেবের তাঁবুতে নিয়ে গেল এবং হিউরোজের কাছে বিলের পরিচয় দিয়ে বলল যে সে টার্নবুল সাহেবের ভাইপো, এতদিন সে বিলকে বাঁচিয়ে রেখে তার স্বজাতির কাছে পৌঁছে দিয়ে গেল। 13 নম্বর, সে এক সর্বনাশের দিন। ক, সে এক সর্বনাশের দিন বলতে কি বোঝানো হয়েছে। খ, গঙ্গার মানসিক অবস্থা কীরূপ হয়। গ, সে কি করে। ক হচ্ছে সে এক সর্বনাশের দিন বলতে কি বোঝানো হয়েছে। সে এক সর্বনাশের দিন বলতে বোঝানো হয়েছে সেই দিনকে যেদিন ইংরেজরা প্রতিশোধ নেবার বাসনায় ঝাঁসির হাজার হাজার মানুষকে হত্যা করল। ঝাঁসির মানুষেরা যুদ্ধ করলো, কিন্তু সাহেবদের কাছে কেউ পেরে উঠল না। এই অবস্থায় অনেক লোক পালিয়ে গেল, আর যারা পালালো না তারা ইংরেজের হাতে মারা পড়ল। খ, গঙ্গার মানসিক অবস্থা কীরূপ হয়। এই পরিস্থিতিতে গঙ্গা বিলকে কিভাবে বাঁচানো যায় তার চেষ্টা করতে লাগলো। সে রামকে শহর থেকে একটা ঘোড়া আনতে বলল, যাতে দুটো ঘোড়ায় তারা তিনজনে পালিয়ে যেতে পারে। সারা রাত রামের জন্য জেগে থাকলো, কিন্তু রাম এলো না। তারপর গঙ্গা একটু ঘুমিয়ে পড়ল। গ, সে কি করে। ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা বিলের গায়ের রং ঘষে ঘষে তুলে তাকে ভালো করে স্নান করিয়ে দেয়, আগের জামা কাপড় পরিয়ে দেয়। তারপর বেতো ঘোড়ায় চাপিয়ে সোজা হিউরোজ সাহেবের কাছে চলে যায় এবং বিলকে তার হাতে দিয়ে বিলের পরিচয় জানায় সে টার্নবুল সাহেবের ভাইপো। তারপর সে তার ছেলে রামের খোঁজ নিয়ে জানতে পারে যে রামের পকেটে বিলের লকেট থাকায় ইংরেজরা রামকে মেরে ফেলেছে এবং লাশের স্তূপে তার দেহ পড়ে আছে। গঙ্গা আর কোনো কিছু ভাবতে না পেরে সোজা চলতে থাকে। সাহেবরা তাকে হল্ট বললেও সে থামে না, আপন মনে চলতে থাকে, কিছু ভাবনা চিন্তা না করে। 14 নম্বর, বলওয়ার সময় কে দোষ করেছে কে দোষ করেনি তার হিসেব রাখে কেউ। ক, কথাটি কে কাকে বলেছে। খ, কখন বলেছে। গ, কথাটির তাৎপর্য লেখো। ক হচ্ছে কথাটি কে কাকে বলেছে। গঙ্গার প্রতিবেশীরা গঙ্গাকে কথা বলেছে। খ, কখন বলেছে। চারদিকে ইংরেজরা ঝাঁসিতে আসছে প্রতিশোধ নিতে, এ খবর রাষ্ট্র হয়ে যায়। গঙ্গাকে তার প্রতিবেশীরা তাকে পালাবার জন্য বলে, কিন্তু গঙ্গা বলে যে সে তো নির্দোষ,
তারা কেন পালাতে যাবে? এ সময় তার প্রতিবেশীরা তাকে আলোচ্য উক্তিটি করে। ক হচ্ছে কথাটির তাৎপর্য লেখো। যখন কোনো বড়সড় দাঙ্গা বা মারামারি হয় বা যুদ্ধ হয়, তখন দোষী বা নির্দোষ বলে কেউ বিচার করে না। দোষী নির্দোষ নির্বিশেষে তারা হত্যা করে। তাদের মূল উদ্দেশ্যই হলো প্রতিশোধ নেওয়া। তাই এতে কে ভালো কে মন্দ এসব বিচারের সময় তাদের থাকে না। তারা ছোট বড় গরিব বড়লোক এসব না মেনেই নির্বিচারে হত্যালীলা চালায়, নির্মমভাবে হত্যা করে। ঠিক যেমন ঝড় যখন আসে তখন কি শুধু শুকনো পাতাই ঝরে পড়ে, নতুন পাতাও কিন্তু ঝরে পড়ে। এবার এসছি 15 নম্বর, এটাই শেষ কোয়েশ্চেন। ওরা চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে, গঙ্গা কিছুই শুনতে পেল না। ক, ওরা কারা? ওরা চেঁচাচ্ছে কেন? খ হচ্ছে গঙ্গা কিছুই শুনতে পেল না কেন? ক, ওরা কারা? ওরা চেঁচাচ্ছে কেন? ওরা মানে কিছু ইংরেজ সৈন্য গঙ্গা বিলকে তার স্বজাতির কাছে ফেরত দিতে এসে জানতে পারে যে ইংরেজরা রামকে মেরে ফেলেছে। সে তখন পাগলের মতো হয়ে যায় এবং তার ঘোড়াটাকে নিয়ে এক মনে সামনের দিকে চলতে থাকে। ইংরেজ সৈন্যরা তাকে হল্ট বলে থামতে বলে, কিন্তু গঙ্গা সে কথা না শুনেই চলতে থাকে। অনেকে গুলি করার কথা ভেবেও তাকে গুলি না করে তাকে প্রতিপক্ষ দলের লোক ভাবে। গঙ্গাকে মারলে তারা তথ্য পাবে না, তাই গুলি না করে চিৎকার করে থামতে বলেছিল। খ, গঙ্গা কিছুই শুনতে পেল না কেন? গঙ্গা খুব সরল কিন্তু সাহসী বুন্দেলখণ্ডী মহিলা। সে যখন জানতে পারল যে ইংরেজেরা আক্রমণ করছে, তখন সে বিলকে তার সহযাত্রীর হাতে তুলে দেয় যাতে বিলের কোনো ক্ষতি না হয়। বিলকে দিতে গিয়ে সে জানতে পারে যে রামের পকেটে বিলের লকেট দেখে ইংরেজরা ভাবে যে সে চুরি করে এনেছে, তাই তারা রামকে হত্যা করে। গঙ্গা রামের কথা জিজ্ঞেস করায় যখন রামের মৃত্যুর খবর পায়, তখন তার বোধ বুদ্ধি হারিয়ে যায়। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে রামকে নিয়েই তার জীবনযাপন। তাই ছেলের মর্মান্তিক মৃত্যুর খবরে সে ঠিক থাকতে পারে না। যন্ত্রণায় কথা বলার কথা শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। তার বেঁচে থাকার অবলম্বনকে হারিয়ে সে দিশাহারা হয়ে পড়ে। তার কাছে বাঁচা মরা সবই সমান হয়ে যায়। তাই ইংরেজ সৈন্যদের চিৎকার তার কানে পৌঁছয় না। তাহলে এটা হলো সব প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। গল্পটাও ভালো এবং তোমরা প্রশ্নগুলো শুনেই বুঝতে পারবে যে উত্তরগুলো লিখতে খুব একটা অসুবিধে হবে না, কারণ কখন কোন সময় এটা হচ্ছে তোমরা ওই রেফারেন্সটা দেখলেই সেটা বুঝে যাবে। যাই হোক, তোমরা আমি যেভাবে আলোচনা করলাম সেটা শুনে এবং তোমাদের যেভাবে মনে হচ্ছে দুটো মিশিয়ে নিজেদের মতো করে লেখো। এই গল্পটা কিন্তু খুব ভালো এবং এটাকে তোমরা ভালোভাবে লেখো। আশা করি অসুবিধে কিছুই হবে না। আর যদি কোনো অসুবিধে হয় আমার কমেন্টস বক্সে লিখে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।